হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের রেসিপি খাসির মাংসের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে 750 মাংস নিয়েছি এখানে আলু, এখানে আছে 4টে পেঁয়াজ ছোটো ছোটো করে কোচানো, ফোড়নের জন্য আছে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আছে ঝালের জন্য, এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আছে হলুদের গুঁড়ো, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, 2টো গ্রেট করা টমেটো, আদা রসুনের পেস্ট, আছে টক দই। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়া বসিয়ে নিলাম, গ্যাসটা অন করলাম, দেবো খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। দেবো একটু নুন আর হলুদ। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলেই ফোড়নে দেবো গোটা তেজপাতা, দেবো গোটা জিরে, দেবো গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর 2-4 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এতে মাটনটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে মাটনটা ভালো করে ভেজে নেব। ভেজে নিলে না মাটনের যে একটা গন্ধ, সেটা একদম থাকে না। একবার করে দেখবেন। দেখেছেন মাটনটা পেঁয়াজের সাথে ভাজার পর মাটনের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। এখন বুঝতে হবে মাটনটা আমার ভাজা ভালো মতো হয়ে গেছে। এবার আমি এতে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর মাটনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি এতে দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, দেবো ভালো রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে খুব ভালো রং হয়। দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দেবো নুন, নুনটা একটু বুঝে দেবেন। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাটন যত কষাবেন রান্না তত ভালো হবে। এই সময় আঁচটা একটু কমিয়ে কমিয়ে করবে, যাতে পুড়ে না যায়। এবার এতে দেবো টমেটো পেস্ট, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এতে দেবো টক দই, দিয়ে অনবরত নাড়তে হবে। আর গ্যাসটা কিন্তু এই সময় কমিয়ে দেবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ এভাবেই নাড়তে হবে। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে দেখুন তেলও ছেড়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। মাটনে সবসময় গরম জল দেবেন, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যে যেমন ঝোল খান তেমন জল দেবেন, দিয়ে ভালো করে নেড়ে দেবেন। এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন। এতে আমি দেবো গুঁড়ো গরম মশলা, দিয়ে প্রেসারের ঢাকাটা আটকে দেবো। দিয়ে 4টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
একটা সিটি হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটা খুলবেন না, হাওয়াটা আপনা আপনি বেরিয়ে যাবে, তারপর প্রেসার কুকারটা আমরা খুলব। মাটনের পাতলা ঝোল রেডি। রবিবারের দুপুরটা জাস্ট জমে যাবে। পরোটা রুটি দিয়ে তো ভালো লাগবেই। আমার রিকোয়েস্ট, বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না।